জয় যিশু। যিশু নামে সবাইকে আমার স্বাগত। আশা করি ঈশ্বর কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে ঈশ্বর দিয়েছেন, পিতা পুত্রের পবিত্র আত্মায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। তো বন্ধুরা, আজকের এই সুন্দর বাক্যের জন্য বন্ধুরা, প্রথমে বলি যে পরধন, পর সম্পত্তি লোভের জন্য আমরা যেন কারোর বিরুদ্ধে কোনো ফাঁদ না পাতি। তো বন্ধুরা, যেন জাল না পাতি, কারণ জাল না পাতি। একটা ঘটনা, কোনো দু ভাই, বড় ভাইয়ের ছেলের নামে অনেক সম্পত্তি হয়েছে, আর ছোটো ভাইয়ের ছেলের নামে সামান্য কিছু। দুজন আলাদা আছে। তো এক ছোটো ভাই ভাবলো একদিন যে আমার বড় ভাইয়ের ছেলেটা একটাই ছেলে, যদি ওর কাজের জায়গায় রাস্তা ধারে বসে থাকি, একটা উপযুক্ত সময়ে ও কাজ থেকে বাড়ি ফিরে আসে, যদি বসে থাকি লোকজন নিয়ে, তাহলে ওইটাকে বড় ভাইয়ের ছেলেটাকে মেরে ফেলতে পারলে আমি সম্পত্তির অধিকারী হব, আমার ছেলেটার ভবিষ্যৎ ভালো হবে। এইভাবে বসেছিল। তো এই ঘটনাটা সে বড় ভাইয়ের ছেলেটা জানতে পেরে যায় যে ওর বিরুদ্ধে একটা ফাঁদ পাতা হচ্ছে, একটা জাল পাতা হচ্ছে। সে জানতে পেরে সে সময়টা চেঞ্জ করে দিল এবং রাস্তাটাও চেঞ্জ করে দিল। কিন্তু ওই একই সময়ে সেই ছোটো ভাইয়ের ছেলেটাই আসতেছিল, বাড়ি ফিরতে ছিল। সেই সময় সেই লোকেরা, যাদেরকে ফিট করেছিল, সেই লোকেরা ছোটো ভাইয়ের ছেলেটাকেই মেরে ফেললো। তো এই সময় যখন খবর দিল ছোটো ভাইটাকে, তখন ছোটো ভাই এসে দেখলো যে নিজের ছেলেকেই মেরে ফেলেছে। তো বন্ধুরা, এই ঈশ্বর এই বিষয়টা নিয়ে, ঈশ্বর এইসব বিষয়গুলো নিয়ে তিনি তার বাক্যতে কী বলেছেন, হিতোপদেশ 1:17, 18, 19। জাল পাতা হয় অনর্থক কোনো পক্ষীর দৃষ্টিগোচরে, আর উহারা আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে, আপনাদেরই প্রাণ ধরিতে গুপ্ত থাকে। পরধন অপহারক সকলেরই এই গতি, সেই ধন গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে। ঈশ্বর বলেছেন, ঈশ্বর কি বলেছেন, যে লোকেরা পাখি ধরতে জাল পাতে, কিন্তু জাল যখন পাতা হচ্ছে তখন যদি পাখিরা দেখে ফেলে তাহলে কোনো লাভ হয় না। তাই পাপীরা কাউকে হত্যা করার আগে তার জন্য লুকিয়ে পরীক্ষা করে, কিন্তু ওরা নিজেদের পাতা ফাঁদে পা দিয়েই ধ্বংস হবে, এবং লোভী লোকেরা তাদের নিজেদের কুকর্মের জাল তাদের জীবন হারায়, কুকর্মের জন্য জীবন হারায়। তো বন্ধুরা, এইভাবে কারোর বিরুদ্ধে সেই জাল পাতবেন না, কারোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যেমন সম্পত্তি আছে তাতে নিয়েই খুশি থাকুন। জয় যিশু। সত্য জানুন আর সত্য সবাইকে জানান।